আসলে যারা বলছেন যে এই বিচারটা আন্তর্জাতিক মানের হবে, তারাও আসলে খুব একটা ভেবেচিন্তে বলছেন বলে আমার মনে হয় না। বাংলাদেশে রাত দিন বিচার হচ্ছে, এতগুলো আদালতে বিচার হচ্ছে, ভিন্ন ভিন্ন আদালতে বিচার হচ্ছে। তারা কিন্তু কখনোই বলেন না যে আমাদের এই বিচারগুলোর মান আন্তর্জাতিক কি, আন্তর্জাতিক মানের কি না। আর যারা অভিযোগ করছেন তারাও কিন্তু বাংলাদেশে যা বিচার হচ্ছে তার মান নিয়ে কখনো প্রশ্ন ওঠান নাই। এই দুই পক্ষ থেকেই এটা নিয়ে অতিরিক্ত কথাবার্তা হচ্ছে, যেটা আসলে কোনো প্রয়োজন নেই আর কি। এটা হচ্ছে বাংলাদেশের প্রণীত একটা আইনের অধীনে একটা ট্রাইব্যুনাল করা হয়েছে এবং এটা বাংলাদেশের সংসদরাই এটা আইনটা করেছে। তো বাংলাদেশের আইনে যদি এটা হয়ে থাকে তাহলে আন্তর্জাতিক আইনের প্রশ্নটা আসলে তাহলে এখানে কিভাবে আসে? এখানে আন্তর্জাতিক আইনের প্রশ্নটা আসছে হচ্ছে যে অপরাধগুলোকে বলা হয়, যে যেমন ধরেন মানবতার বিরুদ্ধে অপরাধ অথবা শান্তির বিরুদ্ধে অপরাধ, গণহত্যা বা জেনোসাইড আসলে বলা উচিত। এই যে চারটা বড় বড় অপরাধ যেগুলো এখানে এই আইনের দ্বারা বিচার করার হবে, সেখানে সেগুলোকে সাধারণত আন্তর্জাতিক অপরাধ বলা হয়। এই আন্তর্জাতিক অপরাধ বলার প্রেক্ষিতেই আন্তর্জাতিক শব্দটা এখানে এসছে। এবং কেউ যদি খুব একটু লক্ষ্য করে যে এই ট্রাইব্যুনালের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কাজে অপরাধটা হচ্ছে আন্তর্জাতিক। আন্তর্জাতিক মানে হচ্ছে যে এই জেনোসাইড অথবা মানবতার বিরুদ্ধে অপরাধ অথবা যুদ্ধাপরাধ যদি পৃথিবীর যে কোনো দেশেই সংগঠিত হোক না কেন, সারা পৃথিবী এটা নিয়ে উদ্বিগ্ন থাকে। কিন্তু যে ভুলটা হচ্ছে বাংলাদেশের ভেতরে বিশেষ করে, এবং বৃহদাংশে ইভেন বাইরে যারা আছে, যারা এক্সপার্টরা আছে এবং ইভেন যারা হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তাদের ভেতরে একটা এখন ভুলটা কেটে গেছে, বা তাদের প্রথম থেকে ধারণা ছিল যে এটা একটা সাম ফর্ম অফ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের মতো কিছু একটা বোধহয় আর কি। এবং সরকার পক্ষ থেকেও বিভিন্ন সময় যেভাবে বলা হয়েছে সেখানেও কিন্তু একটা ভুল ধারণার ভিত্তিতে তারা বলেছে। এটা আস্তে আস্তে এখন কেটে যাচ্ছে। এখন সবাই বুঝতে পারছে যে না, এটা আসলে একটা দেশীয় একটা প্রসেস, দেশীয় একটা প্রক্রিয়া। অপরাধগুলো এই দেশেই হয়েছে, যারা ভিকটিম ক্ষতিগ্রস্ত তারাও এই দেশেরই, যারা বিচারক তারাও এই দেশের, সবই এই দেশের জিনিস। এটা পুরোটা একটা আভ্যন্তরীণ প্রক্রিয়া। তো পৃথিবীর অন্যান্য দেশেও আসলে এই একই ধরনের অপরাধের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সেগুলো নিয়ে আপনি গবেষণা করছেন। তো আপনার কি মনে হয় যে বাংলাদেশে যে প্রক্রিয়ায় এগুলো হচ্ছে এটা কি আসলে যথেষ্ট বা সঠিক? এটা তো সঠিক বটেই, কারণ হচ্ছে যে আইনটা যেটা কথা বলা হলো যে 73 সালের যে আইনটা, এই আইনটা হচ্ছে আন্তর্জাতিক আইন, সেই সময়ে প্রণীত আন্তর্জাতিক আইন, বা সেই সময় যেরকম যে ধারণা ছিল আন্তর্জাতিক আইনে, ঠিক সেই ধারণার ভিত্তিতে এটা করা হয়েছে। কাজেই আইনটা যদিও বাংলাদেশের আইন, কিন্তু আসলে আইনটা কিন্তু আন্তর্জাতিক আইন। অভিযুক্তদের আরেকটি অবস্থান রয়েছে, সেটা হলো যে এই বিচার প্রক্রিয়াতে এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসার ব্যাপার রয়েছে। তো আপনার কি মনে হয় এই ধরনের অভিযোগের প্রভাব কতটা পড়বে, বা আসলেই রাজনৈতিক প্রতিহিংসা? এইটা আমি কখনোই মনে করি না। তার কারণটা হচ্ছে কি, যে যদি আপনি দেখেন যে এখানে যাদেরকে ধরা হয়েছে বা যাদেরকে আপাতত আটকে রাখা হয়েছে বা সন্দেহ করা হচ্ছে, এরা তো এখনো কেউই কিন্তু দোষী না। এরা কিন্তু একটা রাজনৈতিক দলের সদস্য হতে পারে, কিন্তু ওই সদস্য হওয়ার কারণে কিন্তু তাদেরকে কোনো কিছু করা হচ্ছে না। ওই রাজনৈতিক দলে কিন্তু আরো বহু নেতা আছে। সালাউদ্দিন কাদের চৌধুরী, উনি বিএনপির ভেতরে অনেক বড় আকারের নেতা আছে। যাদেরকে আটকে রাখা হয়েছে বা যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, এরা প্রত্যেকেই মোটামুটি ভাবে 71-এ তাদের প্রশ্নবিদ্ধ ভূমিকা ছিল, এবং সেই প্রশ্নের উত্তরটা দেওয়াটাই আসলে এখন ট্রাইব্যুনাল চেষ্টা করছে উত্তর যেন কি আছে ওটা বের করতে আর কি।